হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আবার মাই পয়েন্ট অফ ভিউ মানে হচ্ছে ভাইরাল টপিক নিয়ে কথা বলবো। সো এই এপিসোডগুলো তোমরা অনেক পছন্দ করো, দ্যাটস ওয়াই আমার খুব ভালো লাগে এগুলো বানাতে, কারণ আমার নিজের একটা মতামত আছে, সেটাই আমি দিই। তো আজকে কথা বলবো এখনকার সময়ের সবথেকে বেশি ভাইরাল যেটা চলছে, আম্বানি সাহেবের ছোট ছেলের বিয়ে। সেটা নিয়ে খুব তোড়জোড় চলছে আমাদের বাঙালিদের মধ্যেও। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। তাহলে যে দেরি না করে চলো শুরু করা যাক। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক। ওকে, মুকেশ আম্বানিকে আমরা সবাই চিনি, আর যারা চিনি না বা চিনতাম না তারাও কিন্তু এই কয়দিনের মধ্যে চিনে গেছি। তিনি হচ্ছেন ভারতের একজন ধনী ব্যক্তি। ধনী ব্যক্তি মানে শুধু ভারতবর্ষে না, পুরো এশিয়ার মধ্যে উনিই হচ্ছে সব থেকে ধনী ব্যক্তি। ঠিক আছে, অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান ওনার আন্ডারে আছে, সেই প্রতিষ্ঠানগুলোর মালিক উনি। সো স্বাভাবিকভাবেই উনি সব থেকে ধনী হবেন, তার অনেক টাকা পয়সা থাকবে, এটাই স্বাভাবিক। তো রিসেন্টলি ওনার ছোট ছেলের বিয়ে হচ্ছে, মানে বিয়ে হয়তো এখনো হয়নি, আমি যদি অতটা জানি না, ফেসবুক নিউজ ফিড থেকে যতটা জানলাম আর কি, যে বিয়ে হয়নি বাট প্রি ওয়েডিং এর কার্যক্রম চলছে। কারণ ওরা হচ্ছে অনেকগুলো প্রোগ্রাম করে বিয়ের আগে, তো সেই প্রোগ্রামগুলোই চলছে। সেই সব প্রোগ্রামে বিভিন্ন দেশের সেলিব্রিটিরা, তারপরে এমনকি মার্ক জুকারবার্গ, বিল গেটস, এরাও ইনভাইটেড। তারপরে সেলিব্রিটিরা তো আছেই ভারতের, তো সবাই ইনভাইটেড। এবং এটা নিয়ে পুরো নিউজ ফিডে গত কয়েকদিন ধরে প্রচুর আলোচনা সমালোচনা, মানে রিলসে ঢুকলে এখানে বিয়ের মানে কথা, তারপরে ফেসবুক নিউজ ফিডে বিয়ের কথা। মানে ফেসবুকে ঢুকলে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকলে মনে হয় যেন আমি সোশ্যাল মিডিয়ায় না, আমি বিয়েতেই চলে এসেছি, টু বি অনেস্ট। তো যাই হোক, তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাদের বিয়ের অনুষ্ঠান, তাদের বিয়ের খরচাপাতি, এই সব নিয়ে যে আমাদের বাঙালিদের মধ্যে কিছু কিছু বাঙালি, নট এভরিওয়ান বাট আই থিঙ্ক ম্যাক্সিমাম, তো বাঙালিদের মধ্যে যে একটা কিউরিয়াসিটি কাজ করছে বা হচ্ছে একটা মানে হিংসাই বলবো আমি। আসলে কেন বলবো সেটা আমি পরে যাচ্ছি সেই ব্যাখ্যায়। তো এইগুলো যে কাজ করছে এটা নিয়ে আজকে আসলে বলছি। আচ্ছা, তো সর্বপ্রথম আগেই বলে নিয়েছি যে উনি হচ্ছেন একজন মানে সব থেকে ধনী ব্যক্তি আর কি এশিয়ার মধ্যে। তো স্বাভাবিকভাবেই ওনার অনেক অনেক টাকা থাকবে। আর এত টাকা যখন থাকে তখন তাদের কাছে এই যে বিলাসবহুল জীবনযাপন করা, এক একটা অনুষ্ঠানের পেছনে অনেক কিছু ব্যয় করা, অনেক খাবার দাবার, অনেক খরচ করা, এগুলো না খুবই নর্মাল। ঠিক আছে, এখন আমার আপনার কাছে সেটা অনেক বেশি শো অফ মনে হতে পারে, অনেক বেশি খরচা অপব্যয় মনে হতে পারে, বাট তাদের কাছে এটা অপব্যয় না, এটা তাদের জন্য নর্মাল। এখন আমার কথা হচ্ছে, আমার কাছে যদি কোনো একটা জিনিস বেশি থাকে আমি তো সেটাকে ইউজ করবো, রাইট? এখন ওনার কাছে টাকা বেশি আছে, উনি টাকা ইউজ করতেছে। এমন না যে উনি টাকা মানে খারাপ কাজে ইউজ করতেছে, তার ফ্যামিলির ফাংশনে ইউজ করতেছে, তার হচ্ছে নিজের কাজে ইউজ করতেছে। তো তার লাইফস্টাইলটাই ওরকম, স্বাভাবিক। এটাই তো স্বাভাবিক, তাই না? যার যার সামর্থ্য অনুযায়ী তো সে চলবে। তো এটা নিয়ে আমাদের বাঙালির মধ্যে প্রচণ্ড মানে হতাশা কাজ করছে আমি বলবো। কারণ তারা মনে করছে এই সব কিছুই শো অফ। আসলে কিছুই শো অফ না। শো অফ তারা করবে কেন, আর শো অফ মানুষ করে কেন, এটা একটা বোঝার বিষয়। শো অফ মানুষ কখন করে? যখন হচ্ছে হঠাৎ করে মানে একটু বড় জায়গায় যায়, মানুষ একটা শো অফ করে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন পায় যে আমি এতদিন এই পজিশনে ছিলাম, আমি এখন একটু বড় পজিশনে গিয়েছি, আমি এখন সেটা সবাইকে দেখাতে চাই। বা ভালোভাবেও যদি আমরা বলি, সবাইকে শেয়ার করতে চাই। আমরা তো সবসময় আমাদের ভালোটা শেয়ার করতেই চাই, তাই না? আমরা যদি একটা খারাপ পজিশনে থাকি, খারাপ সিচুয়েশনে থাকি, সেখান থেকে যখন আমরা একটা ভালো সিচুয়েশনে যাই, সেটা আমরা একটু শো অফ করি বা মানে সবার সাথে শেয়ার করি আমাদের খুশিটা, সেটাকে এখন নেগেটিভলি শো অফ বলা হয়। এখন আমার কথা হচ্ছে, তারা শো অফ করবে কেন? কারণ তারা তো এমন না যে হঠাৎ করে ধনী হয়েছে, তারা বাই বর্ন, তারা মানে তাদের পূর্বপুরুষ থেকেই তারা ধনী, অনেক বছর ধরে তারা মানে তাদের বংশানুক্রমেই তারা এরকম চলে আসছে। সো তাদের এখানে তো শো অফ করার কিছু নেই। তাদের ওই যে লাইফস্টাইলটা, ওটাই স্বাভাবিক, তাদের জন্য ওটাই স্বাভাবিক। তারা ওভাবেই চলে অভ্যস্ত, তাদের পূর্বপুরুষরা, তাদের বংশের মানুষজন ওটাই স্বাভাবিক মনে করে। যেভাবে আমরা আমাদের ডেইলি লাইফস্টাইল লিড করি আমাদের সামর্থ্য অনুযায়ী, তারাও ওইভাবেই ওটা লিড করে। এখন তার ছেলের বিয়ে হচ্ছে, স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় আসবে এবং তারা যেটা করছে সেটা তারা দেখাবে, স্বাভাবিক। তো আমরা নিজেরাও তো আমাদের বিয়ের কোনো একটা ফাংশন শেয়ার করি বা এটা নিয়ে অনেক মাতামাতি করি স্বাভাবিকভাবে, তো তারাও সেটা শেয়ার করছে। এখানে শো অফের আমি কিচ্ছু দেখছি না। তাহলে আমরা যে আমাদের বিয়ের ফাংশনগুলোর ছবি শেয়ার করি, ভিডিও শেয়ার করি, সেগুলো তো শো অফ, তাই না?
বাট সেগুলো থেকে তো কেউ শো অফ বলছে না, কারণ আমাদের একটা লিমিটেড খরচ আছে, আমাদের একটা লিমিটেড আয়, তার আয় অনুযায়ী তার খরচ, সে সেটাকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে, দ্যাটস ইট। আমরা এই জিনিসটাকে মানে আমরা কিছু কিছু বাঙালিরা এই জিনিসটাকে একদমই স্বাভাবিকভাবে নিতে পারছি না, যার কারণে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের নেগেটিভ কমেন্ট, নেগেটিভ পোস্ট, অনেক কিছু ছড়িয়ে পড়ছে, যেটা দেখে আমার মনে হয়েছে যে আমরা জাতি হিসেবে মানে আমরা মানুষ হিসেবে কতটা হতাশ আমাদের জীবনে, যে একটা মানুষ তার নিজের টাকা দিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী বিয়ের অনুষ্ঠান করছে, সেটা দেখে আমরা হতাশায় ভুগছি, সেটা দেখে আমরা হিংসা করছি। হ্যাঁ, শো অফ করছে, এত টাকা দিয়ে কি করে, টাকা আছে বলেই দেখাতে হবে, দেখাতে হবে। এক্স্যাক্টলি, আপনার আমার টাকা থাকলে আমরাও এটাই করতাম। আপনি আমি ধোয়া তুলসী পাতা না। আমার কাছে যদি মানে আপনার আমার কাছে যদি আম্বানির ওই টাকার 100 ভাগের 1 ভাগও থাকতো, বা 1 ভাগও বাদ দিই, আধা ভাগও থাকতো, আমরা আরও বেশি শো অফ করতাম, ট্রাস্ট মি। এখনই যেভাবে করি আমরা নিজেদের থেকেই উদাহরণ নিই আর কি। হ্যাঁ, সো এটা আসলে বলে লাভ নাই। তারা তাদের লাইফস্টাইলটা এভাবেই চলছে, তাদের লাইফস্টাইলটা এভাবেই চলে এবং সেটাই তারা শেয়ার করতেছে, দ্যাটস ইট। এটা গেল একদিকের কাহিনী। আরেক দিকের কাহিনী হচ্ছে মানে মুকেশ আম্বানির যে ছোট ছেলে যার বিয়ে হচ্ছে, মূলত যেটা নিয়েই এত কাহিনী এখন, তাকে নিয়ে মানে লিটারেলি আমার মানে আমি দেখলাম যে তাকে নিয়ে বডি শেমিং করা হচ্ছে, সে একটু মোটা বলে। আবার যে মেয়েটাকে বিয়ে করছে ওনাকে নিয়েও বলা হচ্ছে যে টাকার জন্য নাকি সে মোটা ছেলেকে বিয়ে করেছে, অথচ মানে তাদের রিলেশন ছিল একদম অনেক আগে থেকে, যখন ওই ছেলেটা মানে একটা অসুস্থতার কারণে এরকম মোটা হয়ে গেছে। যখন নর্মাল ছিল, স্বাভাবিক ছিল, তখন থেকে কিন্তু তাদের রিলেশন আছে। এবং প্রেজ করা উচিত মেয়েটাকে এটা বলে যে এই ছেলেটার অসুস্থতা জেনেও এরকম বিকৃত মানে এরকম বডির একটা স্ট্রাকচার হয়ে যাওয়ার পরেও এই মেয়েটা যে এই ছেলেটার সাথে থাকতে রাজি হয়েছে, এই ছেলেটার পাশে আছে, এই জন্য মেয়েটাকে যেখানে প্রেজ করা উচিত সেখানে আমাদের বাঙালি উল্টো মেয়েটাকে দোষারোপ করছে, এটা বলে যে মেয়েটার টাকা দেখে এসেছে। এখন কি বলবো আর, বাঙালি আর কি। এখন বাঙালিদের নিয়ে মানে এই ধরনের মানুষদের নিয়ে কিছু বলতে গেলে আমার কমেন্ট সেকশনেও মানে এই ধরনের মানুষে ভরে যাবে। কজ আজকাল মেয়েদের দোষটাকে কিভাবে দেখা হয়, মেয়েদেরকে কিভাবে গ্লোরিফাই করা হয় একটা কমেন্ট সেকশনে, সেটা আমরা সবাই জানি। যে কোনো এরপরে আসি আরেক ধরনের স্ট্যাটাসে, যেখানে বলা হয়েছে যে আমরা একটু কিছু শো অফ করলে আমাদের নজর লেগে যায়, ওরা শো অফ করে ওদের নজর লাগে না, ওরা হচ্ছে খুব আনন্দে আছে। ভাই, একটা মানুষের সোশ্যাল মিডিয়া পারফরমেন্স দেখে আপনি কিভাবে বোঝেন যে সে আনন্দে আছে না কষ্টে আছে না কিসে আছে? এখন তারা যতই কষ্টে থাকুক, এখন একটা মানুষের অঢেল টাকা, টাকা থাকলেই কি সব সম্ভব? কত মানুষ তো টাকা থাকে তারপরেও তো শান্তিতে থাকে না। এখন একটা ট্রেন্ড হয়েছে, আমি দেখলাম যে টাকা থাকলেই সুখ, টাকা থাকলে কি করা যায়, ঘোরা যায়, খাওয়া যায়, ইচ্ছে মতো জিনিসপত্র কেনা যায়। আচ্ছা, আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন যে আপনাদের যখন কোনো একটা জিনিস নিয়ে প্রচণ্ড মানসিক অশান্তিতে আছেন, ওই সময়টায় যদি আপনি মানে ভুরি ভুরি শপিং করেন, রেস্টুরেন্টে খেতে যান, আপনার কি ভালো লাগবে? বা ওই কাজগুলো করতেও কি আপনার ভালো লাগবে? আপনার মানসিক শান্তিটা যদি না থাকে, বা আপনি যদি অসুস্থ থাকেন, বা ওটা করার সামর্থ্য বা মানে পসিবিলিটিকে আপনার থাকবে? কখনোই থাকবে না। মানসিক শান্তি, শারীরিক সুস্থতা অনেক বড় নিয়ামত, যেগুলো টাকা পয়সা দিয়ে কখনো বিচার করা যায় না। হ্যাঁ, আমরা যখন শপিং করি, আমরা যখন খাই, আমরা যখন ঘুরতে যাই, একটা মানে সাময়িক একটা আনন্দ আমাদের দেয়, এটা ঠিক, বাট এটা কখনোই সুখের কারণ হতে পারে না। আজকালকার জেনারেশন এভাবেই বড় হচ্ছে যে আমার টাকা আছে মানে সব আছে, বাট ব্যাপারটা এরকম না। আমি আজীবন ইয়াং থাকবো না, আমি আজীবন এরকম স্টেজে থাকবো না যে আমি চাইলেই হুট করে ঘুরতে যেতে পারবো, হুট করে যা ইচ্ছা খেতে পারবো, যা ইচ্ছা শপিং করতে পারবো। নো, এই এজটা খুব বড় জোর আর 10 থেকে 20 বছরের মধ্যে মতো আমার থাকবে। এরপরে যখন আমি একটা মানে স্টেজে যাব, তখন আমার মনে হবে যে সব টাকা পয়সা আসলে কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। কিন্তু তার মানে এই না যে হ্যাঁ শখগুলো আমরা পূরণ করব, বাট এমনটা যেন না হয় যে আমরা এটাই ভেবে নিই যে টাকা থাকলেই সুখ, টাকা থাকলেই আমার সব শখ পূরণ হবে, আমি সুখী হয়ে যাব। ব্যাপারটা এটা না, মানসিক শান্তি হচ্ছে আসল। এখন আসি আম্বানিদের কথায়। অনেকে বলছে যে এদের নজর লাগে না, এদের কোনো দুঃখ নেই। কথা হচ্ছে এই যে ছেলেটা যার বিয়ে হচ্ছে, সে শারীরিকভাবে অনেক অসুস্থ, সে নিজেও বলেছে যে তার লাইফে অনেক স্ট্রাগল। এখন এটা নিয়েও মানুষ হাসাহাসি করছে যে সবচেয়ে ধনী লোকের ছেলের তার লাইফে আবার কিসের স্ট্রাগল? স্ট্রাগল কি শুধু টাকা পয়সা দিয়ে হয়? হ্যাঁ হয়, হয়তো যারা বেকার, যারা চাকরি পাচ্ছে না, তাদের স্ট্রাগলটা টাকা পয়সার ক্ষেত্রে, বা যারা ফ্যামিলিতে চালানোতে হিমশিম খেয়ে যাচ্ছে তাদের স্ট্রাগলটা আলাদা। বাট তার মানে এই না যে যাদের টাকা আছে তাদের জীবনে কোনো দুঃখ নেই, কোনো স্ট্রাগল নেই। ঠিক আছে, মানে এমন একটা ছেলে যার বাবার কিনা মানে অঢেল ধন সম্পদ,
কিন্তু তার চিকিৎসায় সেই ধন সম্পদ সে কাজে লাগাতে পারছে না। এরকম অনেক অসুখ থাকে যেগুলো কোনো চিকিৎসায় যত টাকা দিয়েই হোক কোনো চিকিৎসায় ভালো হয় না। সো তাদের স্ট্রাগলটা কিন্তু অনেক বেশি কঠিন। আর এটা নিয়ে আসলে আমরা মজা না করি সত্যি কথা বলতে, কজ আমরা কখনোই জানি না যে কার লাইফে কি হচ্ছে। তারা যতটুকু জানতে চায়, যতটুকু জানাতে চায়, আমরা সেটাই জানি, সেটাই দেখি। বাট আমরা কখনোই একটা মানুষের ভিতরকার জিনিসটা দেখি না, যে তারা আপলোড দিচ্ছি কন্টিনিউয়াসলি, তোমার জীবনে তো অনেক সুখ, হ্যাঁ ছবি আপলোড দিচ্ছি তাতে আপনারা বুঝে নিচ্ছেন আমার অনেক সুখ, বাট ছবিটা আমি কোন অবস্থায় আপলোড দিচ্ছি, নো, এইসব কিছুই বদার করে না। সো এটাই বলবো যে একটু সহনশীল হন মানুষের প্রতি। আজকাল আমি যেটা দেখছি, মানুষ প্রচণ্ড অসহনশীল হয়ে গেছে মানুষের প্রতি, প্রচণ্ড মানে রুড হয়ে গেছে। আমি জানি না কেন কেন এত মানুষের প্রতি মানুষের হিংসা কাজ করে আজকাল, মানে কেউ কাউকে সহ্য করতে পারছে না, এরকম হচ্ছে আর কি। তো এই জেনারেশনটা আমি জানি না কি হবে, বাট ইটস সো মাচ অ্যালার্মিং যদি আমরা এখনই নিজেদেরকে পরিবর্তন না করি। আমরা একটু সঞ্চার সামর্থ্য সেই অনুযায়ী আমরা আমাদের শখগুলো পূরণ করতে চেষ্টা করি। আমরা একটা অসম প্রতিযোগিতায় লিপ্ত না হই, ওই ড্রেসটা কিনেছে আমাকেও 10,000 টাকা 12,000 টাকা দিয়ে আমাকে ড্রেসটা কিনতে হবে, তো আমার সেই সামর্থ্য নেই। নো, এটা কোনো কথা না, এটা কোনো ওয়ে অফ লিভিং না। ভাবে যে নিজেকে নিয়ে চলবো, কারো কোনো ভালো দেখলে ভালো অ্যাপ্রিসিয়েট করব, তাহলে আমার মনে হয় না যে এই ধরনের নেগেটিভিটিগুলো সমাজে ছড়াবে। ঠিক আছে? সো ডিপ্রেসড নাকি হিংসাতে কিসের কারণে কমেন্টে এসে 2-4 লাইন একটা বাজে কথা লিখে দিল, ব্যাস শেষ। মানে লাইক এত ইজি। যাই হোক, তো এটাই বলবো যে সবাই একটু আমরা সহনশীল হই, নিজেদের দিকে ফোকাস করি, মানুষের ভালোটাকে অ্যাপ্রিসিয়েট করতে শিখি। এটাই আসলে আমার আজকে বলার ছিল। সো আশা করি তোমরা কানেক্ট করতে পেরেছো। কেউ কেউ যারা কানেক্ট করতে পেরেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।